আর 2002 ভোটার লিস্টটা ডাউনলোড করার জন্য কি করতে হবে পদ্ধতি। প্রথমে গুগলে চলে আসবো। গুগলে চলে আসার পর এই ভোটার লিস্ট 2002 ওয়েস্ট বেঙ্গল পিডিএফ এটা যেমন প্রথমেই লেখা চলে আসছে, এইভাবে লেখার পর এটাকে ক্লিক করব। ক্লিক করার পর ইলেকটোরাল পিডিএফ ইলেকটোরাল রোল যেটা উপরে লেখা আসছে ওইটাকে আমি ক্লিক করব। ওইটাকে ক্লিক করার পর এভাবে ইলেকটোরাল করার পর এইভাবে একটা পেজ খুলে যাবে। এটা ইলেকটোরাল রোল লেখা আসবে। ইলেকটোরাল রোলটাকে লেখা আসার পর তার নিচেই জাস্ট একটা পিডিএফ ই রোল বলে আসবে, সেটাকে ক্লিক করতে হবে। পিডিএফ ই রোল ক্লিক করার পর আবার একটা এইভাবে নেক্সট পেজ খুলে যাবে। এখানে যত স্টেটগুলো আছে সেই স্টেটগুলো ক্লিক করতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলাম। ওয়েস্ট বেঙ্গল ক্লিক করার পর একটা নতুন ওয়েবসাইটে এটা নিয়ে যাবে। এদের পুরনো ওয়েবসাইটটা এখন খারাপ আছে, সেই জন্য নতুন ওয়েবসাইটে ক্লিক করতে বলছে। তো এখানে নিয়ে যাওয়ার পর সেই নতুন ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আবার নতুন একটা এইভাবে পেজ খুলবে। এখানে ওদের একটা পপ আপ আসবে। এই পপ আপটাকে আমরা ক্রস চিহ্ন উপরে দেখা যাচ্ছে কেটে দেবো। তারপরে আমাদের যে এইখানে ওপরে যাওয়ার একটা স্ক্রল হয়ে আসছে, হ্যাঁ, এর যে ইলেকটোরাল রোল SIR 2002 এটাকে ক্লিক করার পর আবার একটা নতুন পেজ খুলে আসবে। এখানে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট, এখানে আমাদের ডিস্ট্রিক্টের নেমগুলো আছে, সেই ডিস্ট্রিক্টের নেমগুলোকে আমাদেরকে চয়েস করতে হবে। তো যার যেটা ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে চয়েস করতে হবে। আমাদের যেমন বর্ধমান, তো বর্ধমান ডিস্ট্রিক্টটাকে আমি চয়েস করলাম, ক্লিক করলাম। ওখানে ক্লিক করার পর আবার নেক্সট পেজে নিয়ে যাবে ওরা। নিয়ে যাওয়ার পর এখানে এই যে ইলেকটোরাল 2002 ভোটার লিস্ট ডিস্ট্রিক্ট বর্ধমানের মধ্যে যে AC নম্বর অ্যাসেম্বলি কনস্টিটিউশন, মানে বিধানসভার প্রত্যেকটা বিধানসভার একটা করে সিরিয়াল নম্বর হয় আর বিধানসভার নেম হয়। তো সেই বিধানসভার সিরিয়াল নম্বর আর নাম সেগুলোকে মিলিয়ে নিতে হবে। সবাইকার জানা থাকতে হবে এটা, সেই জেনে তারপরে আমাদের যেমন 270 বর্ধমান নর্থ, তো বর্ধমান নর্থ 270 এটাকে দেখার পর এইখানে আমাকে ক্লিক করতে হবে। তো আপনারা দেখে নিন এখানে কোন কোন জায়গাটায় কোন কোন ডিস্ট্রিক্টে আছে, সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী সেখানে অ্যাসেম্বলি নাম্বার আর অ্যাসেম্বলি নেম ওইগুলোকে বিধানসভার নাম্বার বিধানসভার নেম ওইটাকে দেখে সেখানে ক্লিক করলেই এবার আপনাদের এখানে যে বুথ নাম্বার, বুথ সিরিয়াল নাম্বার, এখন পোলিং স্টেশন নেম আর সিরিয়াল নম্বর এইগুলো চলে আসবে। এগুলো জানা থাকলে ভালো, না জানা থাকলেও আপনার যে পাড়ার নাম বা আপনাদের যে গ্রামের নাম আর সেই কোন স্কুলে আপনি ভোট দিতে যান সেইটার নামটাকে মিলিয়ে নেওয়ার পর ডান দিকে যে ফাইনাল রোল বলে একটা আসছে ব্লু কালারের, ওইটাকে ক্লিক করার পর একটা ক্যাপচা কোড আসবে। সেই ক্যাপচা কোডটাকে এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে। এই বক্সের মধ্যে এটাকে এন্ট্রি করার পর এটাকে সঠিকভাবে এন্ট্রি করতে হবে 23HN4, যেমন এখানে আমার ক্যাপচা কোড এসছে। এরপর ভেরিফাই করে দিলেই আপনার পুরো যে লিস্ট আছে পিডিএফটা সেটা ডাউনলোড হয়ে দেখা দেবে। এইটা দেখার পর এবার আপনাকে পুরো নিচে স্ক্রল ডাউন করে মিলিয়ে নিতে হবে সমস্ত আমাদের পাড়া, তারপরে পুরো ঠিকানা যেগুলো আছে সব ঠিকঠাক আছে কি না। তারপরে এখানে আপনার দেখুন পুরো সিরিয়াল নাম্বার, নাম, বাবার নাম বা স্বামীর নাম, তারপরে ওটা স্ত্রী বা পুরুষ, বয়স কত, আর তারপরে ডান দিকে একবারে এদিকে আছে ভোটার ID নাম্বার। এইগুলো সে ভোটার ID নাম্বার সব কিছু এখান থেকে ডিটেলসে পুরো পাওয়া যাবে। এখানে এই যদি 2002 ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে SIR ফর্ম ফিল আপ করে আপনাকে এটা করে দিতে হবে। এটা নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে এটা ফর্মটাকে ফিল আপ করতে হয়। যাদের 2002 ইয়েতে নাম আছে তাদের কীভাবে ফিল আপ করতে হয়, আর যাদের 2002 নাম নেই বা তাদের বাবার নাম মায়ের নামের সাহায্যে কীভাবে ফিল আপ করতে হয় সেটাও দেখাবো। তো এখন যেহেতু এইটা যাদের আছে সেটা করার পর 3 ডটে গিয়ে এইভাবে ডান দিকে 3 ডটে গিয়ে এটাকে ডাউনলোড করে নিতে হবে। নিলে পরে আমাদের ফাইল ম্যানেজারে যা ফোনের যে ফাইল, সেই ফাইল ম্যানেজারে এখানে এসে এটা জমা হয়ে যাবে। তারপরে এখানে আমরা আসবো ব্যাকে চলে আসার পর এই যে এখানে আছে মাই ফাইলসে যাব। মাই ফাইলসে যাওয়ার পর এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে এই যে পিডিএফটা আছে এই পিডিএফটাকে আরেকবার ক্লিক করলে এবার আমি আবার একবার মিলিয়ে নেবো। হ্যাঁ, সেই পিডিএফটাই এটাকে আরেকবার মিলিয়ে নেবো। হ্যাঁ, এটাই সেই পিডিএফ। তাহলে এইটাকে একবার আমাদের কনফার্ম হয়ে গেলাম যে সেইটাই পিডিএফটা। এইভাবে আরেকবার মিলিয়ে নেবো। এই মিলিয়ে নেওয়ার পর এটাকে আরবার দেখে নেওয়ার পর ঠিক আছে, এটাকে আবার ব্যাকে চলে আসবো। এইটাকে আবার আমি
পাশের যে প্রিন্টের দোকান যেখানে থাকবে সেখানে গিয়ে আমি এটাকে সিলেক্ট করে শেয়ার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার নাম্বারে দিয়ে দিতে হবে, আর সেখান থেকেই সেটা প্রিন্ট করে আপনাদেরকে দিয়ে দেবে। তাহলে এই প্রিন্ট করে নিয়ে এসে রেখে দিতে হবে নেক্সট ফর্ম ফিল আপের করার জন্য। ওকে, ধন্যবাদ।